বাচ্চা থেকে বড় সকলের জন্মদিনে কিন্তু কেকটা ভীষণভাবে প্রাধান্য পায়। আর যদি হয় সেটা বাচ্চাদের কার্টুন কেক, তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার, আমি রিঙ্কু, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তৈরি করব ডোরেমন থিম কেক। তার জন্য দেখো এখানে কিন্তু স্পঞ্জটা তৈরি করে নিয়েছি। এটা ছিল অরেঞ্জ ফ্লেভারের 2 পাউন্ডের কেক। তো এখানে আমি 8 ইঞ্চি মোল্ডে কিন্তু কেকটাকে বেক করে নিয়েছি। আর তোমরা দেখতে খেয়াল করলে বুঝতে পারবে যে কেকটা কিন্তু কতটা সফট হয়েছে। তো এবার কেকটাকে কিন্তু আমরা উপরের যে অংশটা সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেব। যে ব্রাউন কালারের যে অংশগুলো সেগুলো সমস্তটাই বাদ দিয়ে আমরা কিন্তু কেকটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। এই যে দেখো, এইগুলো কিন্তু আমি সমস্ত বাদ দিয়ে ফেলছি। তো কেকটাকে আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার কিন্তু কেকটাকে আমি স্লাইস করে নেব। অনেকে লেয়ারগুলো একটু মোটা রাখে, তো আমি কিন্তু এখানে লেয়ারগুলো ভীষণই পাতলা করছি। এখানে আমি 5টা লেয়ারে ভাগ করে নেব। তো যে যেখানে যেমন পছন্দ করে তো সেখানে তেমনই কিন্তু এখানে কাজটা করা উচিত। তো আমাদের এখানে যেহেতু পাতলা পাতলা স্লাইসগুলোই পছন্দ করে, তো সেই কারণে কিন্তু এখানে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি কিন্তু সুগার সিরাপ। তো এখানে কিন্তু সুগার সিরাপের পরিমাণটা আমি ভীষণই কম রেখেছি, যেহেতু আমার স্পঞ্জটা ভীষণভাবেই সফট হয়েছে সেই কারণে। আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু অরেঞ্জ ফ্লেভারের ক্রিম। এবার ক্রিম দিয়ে প্যালেট নাইফের সাহায্যে কিন্তু আমি এইভাবে একটুখানি মসৃণ করে নিচ্ছি। আবার এরপরে দিয়ে দেবো কিন্তু অরেঞ্জ ক্রাশ। তোমরা চাইলে কিন্তু যখন অরেঞ্জের সিজন হবে তখন কিন্তু আমরা ফ্রেশ অরেঞ্জটাও ব্যবহার করে থাকি। তো এখন যেহেতু অরেঞ্জের সিজন নয়, তো শুধুমাত্র ক্রাশটাই এখানে আমি ব্যবহার করছি। ক্রাশটা মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে। এবার কিন্তু আবার একটি লেয়ার দিয়ে দেব। আবার একটি লেয়ার দিয়ে আমি কিন্তু আবারও একটু সুগার সিরাপ এখানে ব্যবহার করছি। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিই, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, তাদেরকে সকলকে অনেক 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 ধন্যবাদ। এবার দেখো আরেকটি লেয়ার দিয়েও আমি কিন্তু এখানে ক্রাশ দিয়ে ক্রিম দিয়ে সুন্দর করে এখানে সমান করে নিচ্ছি। এবার কিন্তু দিয়ে দেবো আরেকটি লেয়ার। এইভাবে কিন্তু সমস্ত লেয়ারগুলোই আমি বসিয়ে তারপর আবার ফিরে আসছি। তো দেখো এখানে কিন্তু সমস্ত লেয়ারগুলো আমার দেয়া হয়ে গিয়েছে। এবার কিন্তু ক্রাম কোটিং করে নিচ্ছি। এই ক্রাম কোটিংটা করা কিন্তু ভীষণই জরুরি। তো এবার কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো মোটামুটি 1 ঘন্টার জন্য। ফ্রিজে রাখা আমার কমপ্লিট, 1 ঘন্টা মোটামুটি হয়ে গিয়েছে। এবার কিন্তু বের করে নিয়েছি, এবং নিচে দেখো একটা বর্ডার লাইন মতন করব, সেই কারণে নিচে কিন্তু হোয়াইট ক্রিম দিয়ে দিয়েছি। এবং যেহেতু আজকে ডোরেমন কেক হবে, তাই হালকা ব্লু কালারের ক্রিম দিয়ে মাঝখানে কিন্তু আবার আমি একটি বর্ডার মতো দিয়ে দিচ্ছি। এতে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে, সেই কারণেই কিন্তু এটা দেওয়া। তোমরা তোমাদের ইচ্ছা মতন ডিজাইন কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তবে এই ডিজাইনটা যেমনই সহজ তেমনই কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। তো অবশ্যই তোমরা যদি কেউ বাড়িতে এইভাবে চেষ্টা করো অবশ্যই করতে পারো। এবারে কিন্তু উপরের ফিনিশিংটা একটু সুন্দর করে দেবো। উপরে কিন্তু খুব বেশি ক্রিম আমি ব্যবহার করিনি, কারণ উপরে যেহেতু আমি ডিজাইন করব সেই কারণে। আর এখানে ডোরেমনের যে শেপ সেটা কিন্তু আমি এঁকে নিয়েছি। তো এবার কিন্তু দেখো আকাশি কালারের যে ক্রিমটা রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু আমি এখানে ডোরেমনের শেপটা তৈরি করে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এইভাবে দিয়ে দেব। এবার কিন্তু দিয়ে দিচ্ছি সাদা ক্রিম। সাদা ক্রিম দিয়ে আবারও কিন্তু ডোরেমনের পুরো শেপটা আমরা আবার তৈরি করে নেব। এই কেকটা কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করে এবং খুব ডিমান্ড থাকে ডোরেমন কেকটার। দেখো এখানে মোটামুটি আমি অনেকটাই এগিয়ে নিয়েছি, এবং কিন্তু হালকা এবার জেল কালার দিয়ে আমি কিন্তু এটাকে একটুখানি এঁকে নেব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।